হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের পর্ব 4। এই পর্বের শুরুতে সুহো তার প্রথম 3টে শ্যাডো সোলজার বানায়, যে 3টেই হলো গবলিন, আর তাদের র্যাঙ্ক হলো কমন র্যাঙ্ক, অর্থাৎ তারা খুব একটা পাওয়ারফুল শ্যাডো সোলজার না। আর এখন শ্যাডো সোলজারগুলোকে দেখে সুহো ভাবে, ও আচ্ছা এইটা হলো এই স্কিলের কাজ, আমি তো ভাবছিলাম যে আর একটু ভালো হবে। যেটা শুনে ওখানে থাকা গবলিনগুলো কাঁদতে থাকে, আর বেরু তাকে বলে সাধারণত এক্সট্র্যাক্ট করার পরে মনস্টারটা প্রথমে যেরকম ছিল তার থেকে একটু দুর্বলই হয়। যার পরে সুহো এটাও জিজ্ঞাসা করে যে মনস্টারের কি সাইজে ছোট হয়ে যায়। এর উত্তরে বেরু বলে হ্যাঁ, কিন্তু সুহোর এই সময় সব থেকে বড় মাথা ব্যথা একটা বিষয় নিয়ে হয়। সিস্টেমের স্ক্রিনে লেখা রয়েছে যে এরা একদিন পরে উধাও হয়ে যাবে। যেটা শুনে বেরু অবাক হয়ে যায়। সে বলে কেন এরকম হবে, কেন তোমার কাছে শ্যাডো স্টোরেজ নামের কোনো স্কিল নেই? যার উত্তরে সুহো বলে না, আমার মনে পড়ে না যে সাং জিনভুর কাছে শ্যাডো স্টোরেজ নামের কোনো স্কিল ছিল। যাই হোক, এখানে এখন এটা বানিয়ে দিয়েছে। তো এখন বেরু ভাবতে থাকে ইয়ং মুনাকের লেভেল আর ইন্টেলিজেন্স হয়তো একটু কম, সেই কারণেই ও এখানে ওই স্কিলটা পায়নি। যাই হোক, পেয়ে যাবে পরে। তাই সে এখন সুকে বোঝানোর চেষ্টা করে এইটা একটা খুবই ভালো স্কিল, এমনকি এটা পরবর্তীতে তোমার সব থেকে বেস্ট স্কিল হয়ে দাঁড়াবে। যেটা বলার সময় বেরু এমন করে কাঁদছিল, যাকে দেখে সুহো বলে ঠিক আছে আমি বুঝেছি, তোমাকে আর কাঁদতে হবে না। আর এরপরে সুহো বলে ও হ্যাঁ, আমার এটা মনে পড়লো, আমি তো 2 দিন ধরে হসপিটাল বেডেই পড়ে রয়েছি, আমি তো কিছু খাইও নি। তাহলে এখন আমি এখান থেকে বাইরে কি করে বেরোবো সেটা বলো। যার উত্তরে বেরু বলে তোমাকে শ্যাডো ডানজেন কিটার ব্যবহার করতে হবে, ওটার ব্যবহার করে তুমি যে কোনো সময় ডানজেন থেকে বেরোতে পারবে। তাই এখন সুহো বলে চলো তাহলে বেরোই, আর বেরিয়ে প্রথমে আমরা কিছু খাবার খাই। এরপরেই সুহো ডানজেন থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু সে এখনো পর্যন্ত হসপিটালেই ভর্তি ছিল, তাই থেকে হসপিটালের বেডে বসে সেখানকারই খাবার খেতে হয়। কিন্তু সুহো ভাবতে থাকে আহা, হসপিটালের খাবারও যে এত ভালো, আমি তো এটা জানতামই না। আর এখন সুহোর খাওয়ার সময় বেরু বলে ইয়ং মোনার্ক, আমি তোমাকে বলছি যে তোমাকে কি কি করতে হবে। তোমার কাছে টোটাল 3টে মিশন আছে। তোমার প্রথম মিশন হলো পৃথিবীকে সমস্ত মনস্টারগুলোর হাত থেকে বাঁচানো। সুহো বলে তাহলে আমাকে তো ডানজেনে ঢুকে মনস্টারদেরকে মারতে হবে, তাই তো? বেরু বলে হ্যাঁ অবশ্যই, আর তুমি যত মনস্টারদেরকে মারবে তত তোমার লেভেল আপ হবে, আর তত তুমি এই পৃথিবীকে সুরক্ষিত রাখতে পারবে। আর তোমার দ্বিতীয় মিশন হলো তোমার মা মিস হেইনকে খোঁজা, ওনাকে তোমাকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে। সুহো জিজ্ঞাসা করে যে তার কাছে আদৌ কোনো চান্স আছে কিনা তার মাকে খুঁজে পাওয়ার। যার উত্তরে বেরু বলে তোমাকে ডানজেনে ঢুকে মনস্টারদেরকে মারতে থাকতে হবে, আর সেখান থেকেই তুমি কোনো না কোনোভাবে তোমার মায়ের ব্যাপারে জানতে পারবে। সুহো বলে অর্থাৎ আমি চাই বা না চাই আমাকে ডানজেনে যেতেই হবে। এরপরেই বেরু সুহোকে তার 3 নম্বর মিশনটা বলে, যেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা মিশন। সেটা হলো বেরুর পাওয়ারগুলোকে ফিরিয়ে আনা। সে মনে মনে ভাবতে থাকে আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে এরকম একটা মনস্টার হয়ে রয়েছি। আমি ইয়ং মোনার্ককে আমার আসল পাওয়ার দেখাতে চাই। সুহো জিজ্ঞাসা করে যে তোমাকে তোমার পাওয়ার ফিরিয়ে আনতে কি লাগবে। যার উত্তরে বেরু বলে তুমি যে সমস্ত মনস্টারগুলোকে মারবে আমি সেগুলোকে খেয়ে তাদের মানা পাওয়ারগুলো নেব, এভাবে হয়তো আমি আমার পাওয়ারটাকে আবার আনতে পারবো। যদিও এটা সব থেকে ভালো উপায় তো না, কিন্তু এখন আমার কাছে এটাই করার বাকি আছে, আর আমি শ্যাডো সোলজার হওয়ার আগে এই পদ্ধতিটাই ব্যবহার করতাম। যাই হোক, এক কথায় বলতে গেলে আমাকে এমন কিছু খেতে হবে যার মধ্যে মানা পাওয়ার আছে। সুহো বলে এর মানে হলো যে আমাকে সেই ডানজনের ভেতরেই যেতে হবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা কাজ শুরু করে দিই। কিন্তু বেরু বলে তুমি তো এমনি এমনি ডানজনের ভিতরে ঢুকতে পারবে না, তোমাকে আগে একটা লিখিত হান্টার হতে হবে, যার জন্য তোমাকে হান্টার অ্যাসোসিয়েশনে গিয়ে নিজের ম্যাজিক পাওয়ারটাকে মেপে আসতে হবে। সুহো এ সময় ভাবতে থাকে আমি তো এমন একটা আওয়েগেন যেখানে লেভেল আপ করতে পারে, তাহলে এখন আমার র্যাঙ্ক কি হবে? যদি আমার র্যাঙ্ক একটা এস র্যাঙ্ক হয়ে যায় তাহলে? আর এরপরে হান্টার অ্যাসোসিয়েশনে গিয়ে চেক করাতে সে জানতে পারে যে তার ম্যাজিক পাওয়ারের লেভেল হলো 46, অর্থাৎ সে একটা ই র্যাঙ্কের হান্টার। যেটা শুনে সুহো এ সময় একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, সে এটা আশা করেনি। তাই সেখান থেকে বেরোনোর সময় বেরু তাকে বলতে থাকে এটাই তো স্বাভাবিক, আপনি তো শুধু আপনার স্ট্রেংথের মধ্যে সমস্ত পাওয়ারগুলো খরচ করেছেন, সেই কারণে আপনার ম্যাজিক পাওয়ার খুব একটা বাড়েনি। সুহো এ সময় বেরুকে বলে দেয় আমাকে সান্ত্বনা দেওয়ার তোমার কোনো দরকার নেই, শ্যাডো অথরিটি স্কিলটা অতটা ভালো না, আর আমার মতো একটা ই র্যাঙ্কের ছেলে কি পৃথিবীকে বাঁচাতে পারবে? তারপরে বেরু বলে আপনি জাপ নিচ্ছেন কেন, আপনি তো লেভেল আপ করতে পারছেন তাই না? কিন্তু সুহো বলে আমি শুনেছিলাম যে রেডিং পার্টিরা কোনো ই র্যাঙ্ক অথবা এফ র্যাঙ্কের হান্টারকে তাদের টিমে নেয় না, তাই আমার পক্ষে যে কোনো ডানজনে ঢোকাটা একটু মুশকিলই হয়ে দাঁড়াবে। আর এই কথাটা থেকে আমি জানতে পারি যে এখনকার ওয়ার্ল্ডে এফ র্যাঙ্কের হান্টারও আছে। কিন্তু এরপরেই সুহো ভাবে না, আমার কাছে একটা রাস্তা আছে। ডানজনের ভেতরে হান্টাররা নানান রকমের কাজে যায়, যেমন স্ট্রাইক স্কোয়াডরা যায় মনস্টারদেরকে মারতে,
সেরকম হলিং টিম যায় মনস্টারদের ভেতর থেকে সবকিছুকে বাইরে বের করতে, আর এছাড়াও যায় মাইনিং টিম যারা ডানজেনের ভেতরের মানা ক্রিস্টালগুলোকে খোদাই করে। আর এই হলিং টিম আর মাইনিং টিমে ই র্যাঙ্কের হান্টাররাও যেতে পারে, অর্থাৎ আমি একটা ই র্যাঙ্কার হলো আমি কোনো না কোনো ভাবে ডানজেনের ভেতরে তো ঢুকতেই পারবো। আর এর পরের দিনই আমরা দেখতে পাই যে সাংজিরও একটা ডানজেন রেডে চলে গেছে, তাও আবার কার সাথে, ওর ওই আর্ট স্কুলের স্যারের সাথে। এই সময় সে তার স্যারকে ধন্যবাদ জানায় তাকে এখানে নিয়ে আসার জন্য, আর সে বলে আমি তো নতুনই অ্যাওয়েকেন হয়েছি আর আমি শুধুমাত্র আপনাকেই চিনি। আমরা জানতে পারি ওই স্যারের নাম হলো লিম ডগইউন, আর উনিও একটা ই র্যাঙ্কেরই হান্টার যে এইখানে মাইনিং টিমে কাজ করছে। সুহো এই সময় বলে আমার তো এটা দেখে খুবই ভালো লাগছে যে আমার এখানে কেউ একজন সিনিয়র রয়েছে, আর এই বলে সে তার মাইনিং কাজ করতে শুরু করে। এই সময় তার স্যার থেকে বলে সুহো আমাকে ক্ষমা করে দাও, আমি সেই সময় ইউনিভার্সিটিতে পালিয়ে গেছিলাম, আমি ওখানে কাউকে বাঁচাতে পারলাম না। যার পরে সুহো বলে না কোনো ব্যাপার না, আপনিও তো আমার মতনই একটা ই র্যাঙ্কেরই হান্টার, আপনি সব থেকে বেশি কী বা করতেন। হান্টার অ্যাসোসিয়েশনও তো আমাদের মতো ই র্যাঙ্কের হান্টারকে এটাই বলে, যখনই আমরা কোনো ম্যাজিক বিস্ট দেখব তখনই যেন আমরা সেখান থেকে আমাদের ফুল স্পিডে পালিয়ে যাই, তাই আপনিও নিশ্চয়ই কথা মতো ওটাই করেছিলেন। আর এই সময় ওর স্যার জানতে পারে যে সুহো একটা ই র্যাঙ্ক, যেটা শুনে সে অবাক হয়ে যায়। সে বলে তুমি ই র্যাঙ্ক, তোমাকে দেখে তো মনে হচ্ছে না। আর এখন সুহো বলে হ্যাঁ আমি ই র্যাঙ্ক, আর এমনকি আমার ম্যাজিক পাওয়ার তো 46, যেটা ই র্যাঙ্কের মধ্যেও অনেক কমা। ওর স্যার বলে হ্যাঁ তোমার ম্যাজিক লেভেল তো আমার থেকেও কম। কিন্তু এই সময় লি মনে করে যে সুহো এর আগে ওইখানকার বিস্টগুলোর সঙ্গে কিভাবে লড়াই করছিল, একটা ই র্যাঙ্কারের পক্ষে কি ওইভাবে লড়াই করা সম্ভব, নাকি উনি ওনার চোখে ভুলে দেখেছেন, উনি এখন বুঝতে পারছেন না। যার পরে তিনি সুহোকে বলেন ব্যাপারটা খুবই অস্বাভাবিক ব্যাপার, তুমি একটা ই র্যাঙ্কার হয়ে একটা ম্যাজিক বিস্টকে অ্যাটাক করলে, আবার সেখান থেকে বেঁচেও গেলে। যার পরে লিমের পাশে গিয়ে বেরু বলে আমাদের ইয়ং মোনার্ক বিশাল পাওয়ারফুল, যাকে দেখে লিম এই সময় ঘাবড়ে মাটিতে পড়ে যায়। সে ভাবে যে এইটা হয়তো কোনো ম্যাজিক বিস্ট। আর সুহো এই সময় বেরুকে দেখে বলে তুমি হঠাৎ করে বাইরে বেরিয়ে আসলে কেন, আমি তোমাকে বলেছিলাম বেরোতে। যার পরে বেরু বলে ইয়ং মোনার্ক তোমার কাছে এখন তেমন কোনো পাওয়ার নেই, ম্যাজিক বিস্টদের সামনে তুমি একটা পিঁপড়ের মতো, তাই আমাকে এই সময় আপনার পাশে থাকতেই হবে, যদি খুব খারাপ কিছু হয়ে যায় তাহলে আপনাকে প্রোটেক্ট করার জন্য। যেটা দেখে এই সময় লিম জিজ্ঞাসা করে এটা কি তোমার স্যামন করা বিস্ট, তুমি কি বিস্ট স্যামন করতে পারো? যার উত্তরে সুহো বলে হ্যাঁ আমি পারি। লিম বলে এটা খুবই রেয়ার, ই র্যাঙ্কারদের মধ্যে এরকম স্কিল কারোরই দেখা যায় না, বলতে হবে তুমি খুবই লাকি। আর তুমি জানো আমার কাছেও একটা স্কিল আছে, সেটা হলো দৌড়ানোর। যার পরে সুহো বলে ও আচ্ছা, এর জন্যই আপনি আগের দিন খুব তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে গেলেন। যেটা শুনে ওর স্যারের মন একেবারে ভেঙে যায়। আর তখন সুহো ওনাকে সান্ত্বনা দিয়ে বলে আরে আমি তো ইয়ার্কি করছিলাম। কিন্তু লিম এই সময় সুহোর কোনো কথাই শোনে না। এদিকে সুহো এখন লিমের দিকে না তাকিয়ে ভাবতে থাকে শ্যাডো ডানজন বাদ দিলে এটাই আমার প্রথম একটা আসল ডানজন। আমি ভাবছি যে বেশি ভেতরে কি হচ্ছে, হান্টার রেখে এখন মনস্টারদেরকে মারছে। আর এরপরেই আমরা দেখতে পাই ডানজনের ভেতরকার ঘটনা। যে সময় হান্টাররা বলাবলি করছিল এই ডানজনে তো কিছুই নেই, পুরোটাই খালি, শুধুমাত্র কয়েকটা ম্যাজিক উলফ পাওয়া গেছে আর কিছুই নেই। আর এই সমস্ত নেকড়েদেরকে মেরে তেমন কিছু টাকা পাওয়া যায় না, কিন্তু তবুও তারা সমস্ত নেকড়েগুলোর শরীরে এসেন্স স্টোন খুঁজতে থাকে। যার পরে একটা হান্টার বলে তোমরা আশা ছেড়ে দিও না, ডানজনের শেষ পর্যন্ত যাওয়ার আগে তুমি কিছুই বলতে পারবে না, হয়তো এমনও হতে পারে যে শেষে সব কিছুই আছে। এই সময় ওখানকার অন্য একটা হান্টার লিডারকে বলে লিডার আমার মনে হচ্ছে এই দেয়ালের মাঝখান দিয়ে একটা জায়গা রয়েছে, এর ভেতরে হয়তো যাওয়া যাবে। যার পরেই সবাই চলে যায় ওই জায়গাটার ভেতরে, আর তারা দেখতে পায় যে জায়গাটা সাধারণ ডানজনের থেকে একটু আলাদা। যেটা দেখে সেখানকার একটা হান্টার বলে আমার এই জায়গাটাকে খুব একটা ঠিক বলে মনে হচ্ছে না, আমার মনে হয় আমাদের বাইরে যাওয়ার দরকার, আর এই জায়গাটার ব্যাপারে বাইরে সবাইকে জানানোর দরকার। কিন্তু এই সময় অন্য একটা হান্টার বলে আমি এখানে কোনো ম্যাজিক পিসকে অনুভব করতে পারছি না, তাহলে এই জায়গাটাতে আছেটা কি, আমাদেরকে সেটা খুঁজতে হবে। এমনও তো হতে পারে যে এইখানে ম্যাজিক বিস্টের থেকে অনেক ভালো সম্পদ আছে। আর এই সময় ওদের সবার নজরে পড়ে ওই জায়গাটার মাঝখানে থাকা একটা তরোয়ালের দিকে, যেইটা দেখে সবাই ভাবে যে এইটা একটা বড় সম্পদ। কিন্তু এই সময় অন্য একটা হান্টার বলে সাধারণত এইরকম জায়গাতেই কোনো না কোনো ট্র্যাপ থাকে, অর্থাৎ কোনো না কোনো জাল বিছানো থাকে, তাই আমাদেরকে একটু সাবধান থাকার দরকার। কিন্তু এই সময় একটা হান্টার আর দেরি করে না, সে তরোয়ালটাকে ধরে সেটাকে টেনে বের করে ফেলে। সেই সময় অন্য হান্টারটা বলে তোমাকে আমি এখনই কি বললাম যে সাধারণত এরকম জায়গাতে কোনো না কোনো জাল বিছানো থাকে? যার উত্তরে সে বলে থাকুক না, আমি একটা সি র্যাঙ্কের হান্টার, আমি সবকিছু সামলে নেবো একাই। কিন্তু যেই মুহূর্তে সে তরোয়ালটাকে টেনে বাইরে বের করে তখনই তার পুরো শরীর, তার মানবিক অবস্থা সবকিছু বদলে যায়। বাকিরা সেটা প্রথমে দিকে বুঝতে পারে না, তারা বলতে থাকে যাক এখানে কোনো জাল বিছানো নেই, তরোয়ালটা ও পেয়ে গেল। যার পরেই ওর পাশের হান্টারটা ওকে নাম ধরে ডাকে ওই কিম ইয়ংজুন। যার উত্তরে কিম ইয়ংজুন বলে তুমি আমাকে আমার নাম ধরে কি করে ডাকছো?
পরের বার থেকে তোমাকে সাবধান থাকতে হবে। আর এই বলে সে তরোয়ালটা দিয়ে তার পাশের হান্টারটার মাথাটা সঙ্গে সঙ্গে কেটে ফেলে, যাকে দেখে এ সময় বাকি সমস্ত হান্টাররা খুবই ভয় পেয়ে যায়। আর এখন এই কিম ইয়ংজুন একে একেই বলতে থাকে, এই মোনার্ক অফ ফ্যাংসের তরোয়ালটা এখান থেকে নিয়ে আছে, এত বড় কার সাহস। আগের বারের মতনই এইবারও হান্টাররা মনস্টারে পরিণত হয়ে যায়। আর আমরা বুঝতে পারি যে এইটা মোনার্কের পাওয়ারের জন্যই হচ্ছে। কিন্তু সুহোর কাছে হয়তো এখনো পর্যন্ত মোনার্কের সঙ্গে ফাইট করার মতো অত পাওয়ার নেই। আপনার কি মনে হয় সুহো তো এই ডানজানেই আছে, ওর সঙ্গে কি মোনার্কের ফাইট হবে? আর ফাইট হলেই বা কে জিতবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী পর্বটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।